সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। দেখছেন সামনে একেবারে কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু ষাঁড় গরু, আর এই যে সামনে যে ট্রাকটি দাঁড়িয়ে আছে ওই ট্রাকেই কিন্তু লোড হয়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আর এগুলো সবগুলো কালেকশন করছেন আমাদের রনি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কতগুলো গরু কোথায় যাচ্ছে আজকে? চট্টগ্রামে যাবে সব পটিয়ায়। চট্টগ্রাম পটিয়ায় আজকে কয় গাড়ি যাচ্ছে? আপাতত এগিয়ে যাচ্ছে। আপাতত এক গাড়ি। আচ্ছা, আমরা এখানে ভ্যারাইটিস আইটেম দেখছি, কিছু অস্ট্রাল দেখছি, ফ্রিজিয়ান দেখছি, শাহিওয়াল, আবার কিছু একটু হালকা দেশিরও পার্সেন্টেজ আছে। জি, এই শাহিওয়ালগুলো মোটামুটি সব স্কেলে। হ্যাঁ, শাহিওয়ালগুলো স্কেলে। ওইটা। আচ্ছা আসেন তো আমরা একটা করে দেখি। আচ্ছা, এই যে শাহিওয়াল, জি ওটা, এটা স্কেলে না। হ্যাঁ, এটা ওনার এমনিতে দেখে কিনছে আর কি। এমনিতে দেখায় কিনছেন। আচ্ছা, এটা কত দেখে না হয়েছে? হ্যাঁ ভাই, এটা কত দেখে না হয়েছে? এটা আপনার 1,73,000 কিনা হয়েছে, কিন্তু দামটা আর কি বলতে নিষেধ করছে আর কি। দামটা বলতে নিষেধ আছে। হ্যাঁ 1,73,000 ধরলে কাস্টমার মনে করতে 73 শুধু। হ্যাঁ এটার পিছনে অনেক খরচ, গাড়ি ভাড়া আছে, আমার কমিশন আছে, হ্যাঁ। রসিদ আছে, আবার যে আছে রাখাল তার খরচ আছে, হ্যাঁ, ভ্যারাইটিস খরচ আছে, ভ্যারাইটিস। মানে এখান থেকে 73 এখানে কেনা, কিন্তু আরো এক্সট্রা খরচ আছে। অনেক খরচ আছে। আচ্ছা, আমরা তার পাশে এই যে দেখছি অস্ট্রালটা, এটা সম্বন্ধে একটু কিছু বলেন তো। এইটা এগুলো কি বডি ওয়েটের? বডি ওয়েট। মোটামুটি 380 কেজি ছিল। এটা কত হয়েছিল? 380 কেজি। 380 কেজি এটা। আর এটা বডি ওয়েট কতটুকু হয়েছে? এটা কম হয়েছে বুঝছেন? হ্যাঁ, 423 কেজি হয়েছে। 423। আমি যখন কিনি আমার ছিল 460 কেজি। 460 থেকে 423 কিভাবে সম্ভব? কমে গেল কিভাবে? ভালো তো, হ্যাঁ গরম, খাওয়া দাওয়া কমাই দিছে। হ্যাঁ যে বাড়িতে ছিল, বাড়িতে অন্য কিছু খাওয়া ছিল, আমি খাওয়াইছি অন্য কিছু। হ্যাঁ আমার বাড়িতে ঢিপ গরু না, হ্যাঁ, কমে গেছে, কমে গেছে ওজন। আচ্ছা, এটা 423 লস হয়ে গেছে। পার কেজি। কত করে এটা দেওয়া হয়েছে? 360। 360। তাহলে এটা রেট কত আসলো? এই ওনাদের কথা বলবো, ওনাদের মনে হয় বেশি রেট করে নিত। 53 বাবু 50, 360 ইন্টু 423, 1,52,000। 1,52,000 পড়ছে এটা। 58 কিনে আসে। 58 কেনাই? হ্যাঁ, এটা আমার তো আচ্ছা। ভালো গরু ভাই। হ্যাঁ। পার্সেন্টেজ তো হাই পার্সেন্টেজ। হ্যাঁ, মানে একটু খাওয়া দাওয়া কম হওয়াতে ওটা ওয়েটটা কমে গেছে। খরচ গরু ওজন কমে, ইন্ডিয়ান গরু ওজন কমে। ওজন কমে। ওজনটা ধরে রাখা যায় না, যত আপনি ভালো খাওয়ান গোসল করান, আচ্ছা আচ্ছা, ওই ওজনটা পাওয়া যায় না, পাওয়া যায় না। পাওয়া যায় না। আচ্ছা, তারপর সেটা সম্বন্ধে, এটা সম্বন্ধে একটু বলেন আমাদের। এটা আপনার 440 কেজি আছে। 440। এটা খুব ভালো। আচ্ছা, এটাও বডি ওয়েট 440। এগুলো রেট কত? 360। 360। এখন থেকে তার মানে ক্রস ফিট 360 দেওয়া যাবে না, 70 টাকা করে পড়ে। এখন থেকে আর দেওয়া যাবে না। না না না, গরু বাজার হ্যাঁ। ভালো গরু দিছে, ভালো মানেরটা আর কি। হ্যাঁ কিছু মিচুন নিলে দেওয়া যাবে, কিছু তো কিছু মিচুও পাওয়া যায়, বুঝলেন? হ্যাঁ, এগুলো তো সব বিজি ফ্রিজেনগুলো সব ভালো। সব ভালো। সব ভালো। আচ্ছা আচ্ছা, আমরা এগুলো দেখি। এটা সম্বন্ধে বলেন একটু। 460 কেজি আছে। 460 কেজি। এটা মানে 150 হয়েছে, বুঝছেন? হ্যাঁ, মানে এটা আরো 20 কেজি কম পাইছে। আরো টার্গেট থেকে আরো 20 কেজি কম। যেটা ওজন পাইছিলাম হাট থেকে নিয়ে আসার পর, হ্যাঁ। হাট থেকে 20 কেজি, টার্গেট থেকে তো আলাদা। আচ্ছা আচ্ছা, হাট থেকে 20 কেজি মানে হাট থেকে ওজন করা হলো, ওখান থেকে বাসাতে আরো 20 কেজি কমে গেল। জি, হাট থেকে না, হাট থেকে বাসায় নিয়ে আসার পর যেটা পাইছিলাম, হ্যাঁ, আজকে স্কেলে 20 কেজি কম পাইছে। সেখান থেকে 20 কেজি কম। আচ্ছা, এই যে এইখানে তার পাশেটা এটা, মানে 490 হয়েছে, এটা বিশাল গরু। এটা 490 কেজি। 490। আর একই রেট? হ্যাঁ, রেট বলুন, দিলে তো একই রেট হবে। রেট একই। এটা কত, মানে কত পড়ছে রেট? এটা দাম বলা যাবে না। দাম বলতে আপত্তি আছে। আচ্ছা, আমরা দেখি বাকি গরুগুলা। এখানে একটা আছে। আচ্ছা, এটার ওয়েট কতটুকু হয়েছে? 408। 408 কেজি। আচ্ছা, তার পাশে এটা সম্বন্ধে একটু বলেন আমাদের। এটা কতটুকু ওয়েট পাইলেন? কত? 440 কেজি। ওই গরুটা হ্যাঁ,
ওটা খালি মানে হাতের টাকা দেওয়া লস হচ্ছে আপনার 12,000 টাকা কেনা থেকে 12,000 টাকা লস। ওটা আমার থেকে লোকের কাছে কিনছিলাম, আমি নিব না, হ্যাঁ। ওটা চোর করে দিছে। হ্যাঁ 1,56,000, হ্যাঁ 2,058, হ্যাঁ। দাম লাগছে 1,46,000। 1,46,000 তাই নাকি? 1,46,000 দাম পড়ছে। হ্যাঁ আচ্ছা আমরা আর আমার কিনা 1,58,000। কেনাই 1,58,000। মানে এখানে কি টার্গেট মিক্স হয়ে গেছে এরকম কিছু নাকি? এখন বলতেছি গরু কিনতেছিস, ওরা হ্যাঁ। বেচতে পারে না, আমার আশায় কিনছে, আমি তো স্কেলে দেবো, ওরা মনে করছে পাঠিয়ে দেবো, কিন্তু পাঠিয়ে ধরেন 1,000 কমিশন, হ্যাঁ। 56 টাকা 57, হ্যাঁ। আমি যদি 20 করে, আমি বলতেছি আমার লস হবে, সেটা বুঝে না, হ্যাঁ নিতে হবে এলাকার মানুষ। না এই এলাকার মানুষ বলে নিতে হবে, ব্যবসা, এটা তো ব্যবসা। 25-25 টাকা করে কিনছি একটা, হ্যাঁ। আমার জন্য না হলে কিনছে মন ওরা, খারাপ করে। আমি ফ্রিজেন কিনতেছি, ওরা আমার কাছে ফ্রিজেন কিনছে, আচ্ছা, আমার আচ্ছা। এটা দিতে পারে, হ্যাঁ এই আর কি, আর অন্য কিছু না। আচ্ছা মানে একটু সম্পর্ক দেখাতে গিয়ে, একটু আন্তরিকতা ভালো দেখাতে টাকা গিয়ে লস হয়ে গেছে। আচ্ছা এই যে আমরা এই পাশে দেখছিলাম একটা আকর্ষণীয়, এটা সম্বন্ধে একটু বলেন দেখি। এটা আমার কাছ থেকে নেই নাকি, এটা খাতা বলি। এটা অন্যজনের কাছ থেকে নেওয়া হয়েছে এগুলো। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো বাদ দিয়ে বাকিগুলো দেখি একটু। এটা স্কেলে দিছি, হ্যাঁ এই পাতলা গরুটা দেখছেন কত পাতলা গরু স্কেলে দিছি, এটা স্কেলে হয়েছে, বিশাল গরু আছে। আচ্ছা আমরা বাকিগুলো দেখি, একটা একটা করে দেখি। এখানে এটা মুন্ডি আছে, হ্যাঁ এই মুন্ডি আছে দেখেন। আচ্ছা এই যে গির, এটা গির না? গির। আচ্ছা তার পাশে এটা ধরেন 1,10,500 খরিদ, হ্যাঁ 1,10,500 টাকা খরিদ, হ্যাঁ আমি পাইছি 1,750,000, 1,750,000। আমার 12,000 টাকা লস আছে। আমরা তো শুধু লসেরই ক্যালকুলেশনে হ্যাঁ, শুনছি, একটু লাভেরও আছে। লাভের বিষয়টা একটু বলেন আমাদের, লাভের বিষয়টা- তাহলে দর্শকরা বুঝবে। লাভের বিষয় বলতে কি ধরেন এই হ্যাঁ 16 টাকা, আমি আমার ধরেন 16 টাকা করে স্কেলে দিলাম না, হ্যাঁ। 16 টাকা করে আবার 15-16,000 টাকা ঠিকবে, সবগুলো খরচ টরচ বাদ দিয়ে। সবগুলো খরচ ভালো করে মানে করতে। যদি লস না হইতো না, কিছু কিছু গরু কিনতেই হচ্ছে আর কি, হ্যাঁ। গরু মেকআপ করা যায়, সেই জায়গায় ঘাটতিটা হচ্ছে, সে জায়গায় ঘাটতি হয়ে যাচ্ছে। এটা আমারই লাভ হচ্ছে না তো, আমারই আমি খুব জীবন বেশি। বাদ দিয়ে হিসাব দিয়েছি, হ্যাঁ। আমার লাভ হয়েছে, আচ্ছা। আমারও তো লাভ হয় না। আমারই খুব একটা বেশি না। এই মন্ডিটার অনেক চাহিদা ছিল, বুঝছেন? হ্যাঁ এই মন্ডিটার বিক্রি অনেক দাম, কিন্তু আমার কিনাও পড়তে হয়েছে, হ্যাঁ। এটা যেমন 4-5,000 টাকা ঠিক। 4,000 ঠিক আছে। গরুটা খুব অনেক বড়। আচ্ছা এটা বডি ওয়েট সম্বন্ধে একটু বলেন দেখি আমাদের। বডি ওটা না জানে, বডি ওটা জানলে দর্শক ও, ক্যালকুলেশন করে এটাই চাইবে। ক্যালকুলেশন করে হিসাবটা বের করে এটাই নেবে। চাইবে না ওই আঙ্কেলের আচ্ছা। কাছে, যেটা আমাকে দেন। আচ্ছা আপনার তো এটা তো- এখন বিষয় হচ্ছে এই ধরনের গরু তো আপনার কাছেও চাইতে পারে। না আমার কাছে, আমিও তো এইটাতে পাওয়া যায় না, এই হ্যাঁ। ইলাম গরু তো ভাই পাওয়া যায় না, আচ্ছা আচ্ছা এই একটা পাইছি। একটা পাওয়া গেছে, ইলাম গরু আমাকে বললে তো হবে না, আমি হ্যাঁ। যার অর্ডার হবে কিন্তু হ্যাঁ। কিন্তু ওনার ভাগে চলে গেলে ওনার হয়ে যাবে। ওনার চলে গেল। আচ্ছা আর এটা বকনা? এটা বকনা, এটা 85,000 টাকা ধরাই দিছি আর কি, 85,000 টাকা। এটা খুব সুন্দর। আচ্ছা এটা ঠিক আছে, এটা তো কোনো ওয়েট না, বডি ওয়েটের না, না? ওজন হয়েছিল 210 কেজি, 210। আচ্ছা তাহলে কত পার কেজি কত বললো এটা? 400 টাকার মতো পড়বে। 400 টাকার মতো পড়ছে। 200 কেজি হলে আপনার 80,000 টাকা, 10 কেজি আর চুরে। হ্যাঁ আচ্ছা আর এই পাশে এটা বডি ওয়েটে? কাঁচা কালার, হ্যাঁ কাঁচা বয়স। কাঁচা বয়সের। আচ্ছা তার পাশে এটা সম্বন্ধে একটু বলেন। এটা বডি ওয়েট। হ্যাঁ কতটুকু হয়েছে বলা যাবে? বডি ওয়েটের নাম শুনবেন, এটা মোটামুটি ধরেন 1,04,500 টাকা দাম আছে। 1,04,000 থেকে 5 এরকম দাম পড়ছে। আচ্ছা এখানে দেখলাম, আর বাকিগুলা এই পাশে। আচ্ছা এখানে আছে 3টা। এটা তাহলে কি প্রথম লটের যাচ্ছে, মানে প্রথম স্টেপে, প্রথম ধাপে? মানে গরু টোটাল কয় ধাপে যাবে, কতগুলা যাবে? এগুলো না এখন যাবে এখান থেকে 2-4 টাকা করে ফেরত যেতে পারে, বেশি যাবে না। হ্যাঁ এগুলো করে একটা যাচ্ছে, এগুলো এখানে যেগুলো দেখা হচ্ছে এগুলো যাচ্ছে। না আমি বললাম যে ওনারা আসলে কতগুলা গরু নেবে, কয় ধাপে গরুগুলো যাবে? গরু বলতে ওনারা বলদ কিনছে, হ্যাঁ গরু কেনার শেষ। শেষ, এবারে বলদ কিনতে হবে। এখন বলদ। আচ্ছা এখন এই যে এই গরুটা দেখছি আমরা, এটা সম্বন্ধে একটু বলেন। লাভ আছে? আচ্ছা আমাদের এইটার সম্বন্ধে একটু বলবেন। আচ্ছা এই ধরনের গরুই যদি কেউ বডি ওয়েটে, লাইফ ওয়েটে নিতে চায়, 420 করে। হ্যাঁ 420, দিলামই তো, চায় তো হিসাব তো। হ্যাঁ 420 করে পার কেজি এই ধরনের গরু এগুলা। এগুলো হ্যাঁ। দিলাম, ওটা দিলাম, এই যে পাতলা গরুটাও দিলাম, হ্যাঁ। গিরে একটু পার্সেন্ট গেছে মাথাটা, হ্যাঁ বুঝলেন নাই? আচ্ছা এখন 420 করে দেওয়া সম্ভব? দিচ্ছি ভাই, দেওয়া সম্ভব। আচ্ছা ক্রসগুলা? খরচগুলান ভাই ভালো, এই এক্সক্লুসিভ যে 370 পড়বে, 370 পড়বে। তাহলে আমার আচ্ছা। কিছু টাকা প্রফিট হবে, তাহলে কিছু টাকা profit থাকবে। কষ্ট করতে নিতে হচ্ছে, 6টা করে খরচ করে যদি 6,000 টাকা না থাকে হ্যাঁ তাহলে তো সমস্যা। সমস্যা। এবার তো টাকা খাটায়, 10 লাখ টাকা খাটায়, কমপক্ষে 6টা করে 12,000 টাকা লাভ হইতে হবে, হ্যাঁ, তা তো তাহলে আমিও চলতে পারবো, হ্যাঁ বুঝলেন না? ওটাই আর কি। আচ্ছা তাহলে কেউ যদি এখন চায় বডি ওয়েটে, এগুলো 420 করে দেওয়া সম্ভব? সম্ভব। এখন পছন্দের বিষয়টা কি, আপনি আপনার মতন পছন্দ করলেন নাকি উনি পছন্দ করে দিলেন আপনি কিনলেন? পছন্দের ভিতর ভাই বলতে যদি
তবু দেওয়া সম্ভব, কিন্তু এই দুই একটা ছাড়া আর কি। হ্যাঁ দুই একটা যদি না হয় সেক্ষেত্রে আমি তো বলে দেবো যে এগুলো হচ্ছে না ভাই, এগুলো আপনার ঠিকায় কিনতে হবে। আচ্ছা এবার আমি বড় গিফটটা আমি কিনছি, আঙ্কেলকে বলছি আঙ্কেল এটা হবে না, ঠিকায় কিনতে হবে। ঠিক আছে ঠিক আছে। তো ওনার পছন্দ করে ঠিকায় কিনে নিচ্ছি। আচ্ছা মানে যেটা একদম সব থেকে এক্সক্লুসিভ সেটা আলোচনা সাপেক্ষে। এই যে আমি দেখি যে ওজন তো আমি ওজন সেটা- আসতেছে না। এবার আমি এটা করে কিনছি যে আঙ্কেল এটা 1,24,000 কিনছি, হ্যাঁ আমি আবার ওজন করে দেখলাম এটা 1,32,000 দাম লাগতেছে। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ঠিকায় কিনলেও ওজনও আসে, হ্যাঁ কিন্তু তাও আমি বললাম যে এটা কি কিনবেন, আমি বাসায় মাপে দেখলাম 1,32,000-33,000 টাকা দাম আছে আচ্ছা, আমার আচ্ছা। অনুযায়ী, কিন্তু হ্যাঁ। ওনাকে আমি 1,24,000 দিলাম। 2400 দিলে এটাই আর কি, যে আচ্ছা। শুধু খালি ঠিকা কিনলে যে 420 ওভার হয়ে যাবে সেটা না, কিছু কিছু কমতেও পারে। আচ্ছা তা এই সিস্টেমে দেওয়া সম্ভব। আর একটু যোগাযোগ নাম্বারটা দেন। 01767 হ্যাঁ 301260। এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো তথ্য পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।